এই ফ্যাসিস্টের অন্যতম দোসর এই জাতীয় পার্টি, দ্যাটস মিন জাতীয় বেইমান, যে রওশনপন্থীর যে মহাসচিব কাজী মামুনুর রশিদ, তাকে সন্ত্রাস বিরোধীর একটি মামলায় এই বিজ্ঞ সিএমএম আদালতে তুলে তাকে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আয়ের পক্ষ থেকে। আমরা যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম, আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম, আমরা রিমান্ডের সাপেক্ষে আমাদের বক্তব্য তুলে ধরি এবং আমরা তার জামিনের ঘোর বিরোধিতা করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য এবং আসামির বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই কাজী মামুনুর রশিদকে 6 দিন রিমান্ড মঞ্জুর করে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আরও জানেন এই কাজী মামুনুর রশিদকে কেন গ্রেপ্তার করা হলো। সে কিছুদিন আগে আপনারা জানেন মন্ত্রীপাড়া থেকে এনায়েত করিম নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত কাজী এনায়েত করিমকে এই মন্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার করে। সে মন্ত্রীপাড়ায় ঘোরাঘুরি করছিল, তার কাছে বাংলাদেশের কোনো পাসপোর্ট ছিল না, তার কাছে 2টা আইফোন ছিল, সেটাও আমাদের দেশের আপনার সিম ছিল না। আমাদের দেশের কোনো সিম না থাকায় আজ গোয়েন্দা সংস্থা এবং আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সদস্যরা আছে, তাদের চৌকিশ তৎপরতায় এই এনায়েত করিমকে মন্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার করে। তারা, আপনারা আরও জানেন, এই এনায়েত করিম আমাদের দেশের যে সামনে একটি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের একটা রায়ের ঘোষণা হবে, একটা দিন ধার্য আছে, সেই রায়কে প্রভাবিত করে এদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, আমলা, অন্যান্য লোকদের সাথে যোগসাযোগে এ দেশকে অস্থিতিশীল করার জন্য, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অস্থিতিশীল করার জন্য পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় এই এনায়েত করিম এই মন্ত্রীপাড়ায় তাকে আমাদের গোয়েন্দা সংস্থারা তাকে ধৃত করে এই বিজ্ঞ আদালতে তোলে এবং তাকে রিমান্ডে নেয়। রিমান্ডের তার প্রাপ্ত তথ্য মতে এই কাজী মামুনুর রশিদকে এই মামলায় তাকে সম্পৃক্ততা পায়। আপনারা জানেন এই কাজী মামুনুর রশিদ জাতীয় পার্টির রওশনপন্থীর সে মহাসচিব। আমরা জানি যে তারা এই জাতীয় পার্টি জাতি বেঈমান নামে খ্যাত। সেই কাজী মামুনুর রশিদকে এই বিজ্ঞ সিএমএম আদালতে তোলা হয় এবং আয়তাকে 10 দিন রিমান্ড প্রার্থনা করে এবং তার যারা আসামি পক্ষের আইনজীবী তারা তাকে জামিনের প্রার্থনা করে। আমরা যারা প্রশিক্ষণ টিম ছিলাম, আমরা তার রিমান্ডের ঘোর বিরোধিতা করি এবং জামিন যাতে না হয় জামিনের আপনার বিরোধিতা করি।